আসসালামু আলাইকুম। হোসনেয়ারা কুকবুক চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভাই বোনেরা, আশা রাখছি আপনারা দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের বোন হোসনেয়ারা আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই বোনেরা, অবশ্যই দেখতে পারছেন আমার আজকের ভিডিওটি কি নিয়ে। তো শুরুতে আমি এই কথা বলবো, আমার আজকের ভিডিওটি হবে বিশেষ করে আমার নতুন রাঁধুনি আপুদের জন্য, যারা আসলে নতুন করে রান্নাবান্নার শুরু করছেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে দুটি একদম গাছ পাকা তাল নিয়ে নিয়েছি। আর এই তালগুলো থেকে সহজভাবে রস বের করার পদ্ধতিটা আজকে দেখাবো। তো নতুনদের উদ্দেশ্যে বলার কারণ হলো, আমার একজন নতুন রাঁধুনি আপুর কাছ থেকে আমি শুনতে পাইছি যে তালের রস নেওয়া অনেক কঠিন, এই জন্য ওনারা তালের রস খান না। তালের রস খান নিজ হাতে নিয়ে খান না, নানার বাড়ি থেকে মামিরা যতটুকু উঠাই দেয় ততটুকুই খান। তাল নেওয়া নাকি অনেক কঠিন। সেজন্য বলতেছি আপুরা, আপনাদের জন্যই। আসলে রান্নাবান্না বা গৃহস্থলী কাজগুলো হচ্ছে এক রকমের শিল্প। নারীরা পারে না এমন কোনো কাজ নাই, শুধু তাদের চেষ্টা থাকতে হয়। প্রত্যেকটা গৃহস্থলী কাজ আসলে একটা অনুকরণের বিষয় শুধু, আর একটু নিজের ইচ্ছা থাকার বিষয়। আর আমার পুরাতন আপু আন্টিদের কথা কীভাবে বলবো, ওনারা তো একভাবে না কয়েকভাবে পদ্ধতি জানে। একটা তাল থেকে কতভাবে রস বের করা যায়, কত পদ্ধতিতে। দেখেন, আমি প্রথমে একটা ছুরি দিয়ে তালের একটু অংশ কেটে নিয়েছি, আর বাকিটুকু দেখাচ্ছি। এটা দেখানোর কারণ হলো, এই পদ্ধতিটা আসলে সঠিক না, তবু আমি দেখাচ্ছি। কারণ আমার ওই আপুটা প্রশ্ন করছিল, এই তালের উপর থেকে বাকলগুলো কি একটা একটা টেনে উঠায় না কীভাবে উঠায়, এটাই উঠানো সবচেয়ে কঠিন। আসলে আপুরা বলবো কি, কথাটা আসলে সঠিক না। কেন বললাম, এই তালটা যদি একদম পুরোপুরি গাছ পাকা হয়, তাহলে আপনি বাকলের যে কোনো এক অংশ থেকে নিচের যে কোনো এক অংশ থেকে যদি টান দেন, তাহলে অবশ্যই এটা সম্পূর্ণভাবে উঠে আসবে। আর যদি এটা পাকা না হয়, কোনোভাবে উঠে আসবে না। তো আমি একটা উঠাই দিলাম, দেখেন যদি এভাবে একটা একটা উঠাইতে যান, এটা অনেকটা কঠিন। আর আমি যেভাবে এখন টান দিয়ে উঠাইলাম, শুরুতেও দেখছেন আমি একটা উঠাইছি, ওটা কিন্তু কঠিন। আর এইভাবে দেখেন, তালটা যখন পাকা তাল, এইভাবে সম্পূর্ণটা উঠে আসছে। তো দেখেন কত সহজে বাকলটা উঠানো যায়। আমি তালগুলাকে শুরুতে ধুয়ে নিয়েছিলাম। এখন বাকল উঠানোর পরে বাকলের নিচে আর একটা সাদা আবরণ থাকে পাউডারের মতো, তো এগুলোর জন্য আমি আরেকবার ধুয়ে নেব। তো আগের পদ্ধতিতে দেখেন, আমি দ্বিতীয় তালটা থেকেও আমি বাকলটা উঠিয়ে নিচ্ছি। হয়তো একটু ভেঙেও আসতে পারে বা পুরোটাও উঠে আসতে পারে, তবে এটাই সহজ, এটাই বেস্ট, বুঝছেন। দেখেন, তো আপুরা বলবো কি, আসলে আমি নিজেও আজকে প্রায় 6 বছর পরে তাল দেখতেছি নিজ হাতে। রস খেয়েছি অনেকের মাধ্যমে নেওয়া, কারণ আমরা যখন গ্রামে থাকতাম বছরে অনেক রকমের পিঠা খাওয়া হইতো, অনেক পদের, বা অনেকবার তাল নেওয়া হইতো। কিন্তু ঢাকা শহরে আসার পর আমরা এইভাবে অরিজিনাল গাছ পাকা তাল পাই না, তার জন্য আমাদের খাওয়া হয় না। তো শহর অঞ্চলে আমরা যে তালগুলো পাই, ওগুলো হয়তো থেতলানো, নতুবা অনেক দিনের, নতুবা গাছ পাকাও না, এইভাবে এগুলোর পুরো আমাদের ভক্তি বসে না, তাই তো আমাদের খাওয়া হয় না। আমরা গ্রাম থেকে যতটুকু রস নিয়ে আসি ততটুকু দিয়ে আমাদের খাওয়া হয়। তো আজকে তালগুলা পাওয়ার পর আমার বেশ খুশি লাগছে। দাম যদিও একটু বেশি, আমি একটা তাল 80 টাকা করে দাম দিচ্ছি। আমি এর করে দুইটা তাল আমার থেকে 140 টাকা রাখছে পরে। তবু আমি খুব খুশি, আমি যে অরিজিনাল তালটা পাইছি। গ্রানের কথা কি বলবো, বুঝছেন, গ্রানের কথা তো আর বোঝানো যাচ্ছে না আসলে এতটা। তো দেখেন, কথা বলতে বলতে আমি কিন্তু তালের উপরের কালো অংশগুলো কিন্তু উঠে নিতেছি। তো ছোটো যে অংশগুলো আছে, আমি এগুলোকেও ভালোভাবে উঠে নেব। আমার ভিডিও জুড়ে থাকেন। আমি আজকে এই 3টে পদ্ধতি আপনাদেরকে দেখাবো। এই 3টে পদ্ধতিতে আপনারা খুব সহজভাবে তাল থেকে রসগুলো বের করে নিতে পারবেন। আসলে কঠিন বলতে কিছুই নেই, চেষ্টা করলে কঠিন বলতে কিছুই নেই, শুধু ইচ্ছা থাকতে হবে। আপনি যদি কষ্ট মনে করেন, ঝামেলা মনে করেন, তাহলে আপনার দ্বারা সম্ভব নয়, এটাই সত্যি। তো আমরা কোনো কাজকে কঠিন মনে করি না, কারণ একদিকে যাদের মা বেঁচে আছে, মা বাবা, তারা হয়তো একটু বাবা মার উপর দিয়ে রাখে যে না করব না, মা আছে বাবা আছে, তারা করে খাওয়াবে। তো বলে কি, আমরা যাদের আমাদের মতো বাবা মা নাই, তারা তো আসলে কারো উপর নির্ভরশীল না। কে দিবে আমাদেরকে, কে করে খাওয়াবে? তা আমরা নিজের যেটাই খেতে ইচ্ছে হয়, নিজেরটা নিজেই করে খাই। কারো উপর নির্ভরশীল হয়ে থাকি না, বা কারো উপর আশাবাদী হয়ে থাকি না। চেষ্টা করি যতটুকু নিজে করা যায়। আর বাবার বাড়ি থেকেও তো যে বাবা মা না থাকলে আসবে, সেটারও কোনো সবার নিশ্চয়তা থাকে না। কারণ দেখা গেছে, বাবা মা যদি না থাকে, আসলে বাবা মার অবর্তমানে বাবার বাড়িটাই আর মেয়েদের জন্য বাবার বাড়ি থাকে না, এটা পরের বাড়ি হয়ে যায়। তো এই জন্য নিজের কাজ নিজেকেই করি।
নিজেকে করা ভালো, কারো উপর নির্ভরশীল না হয়। তো দেখেন আমার এই 2টা তালে 6টা আটি হয়েছে। তো আমি প্রত্যেকটা আটিকে আলাদা করে নিয়েছি, আর এখানে 3টা আটি নিয়ে দেখেন একটা আটির উপর আরেকটা আটিকে দিয়ে একটু থেতলে দিচ্ছি। থেতলে দেওয়ার কারণ হলো তালটা আমার বেশ নরমই, অনেকটাই নরম, তারপরেও আমি আরেকটু থেতলে দিচ্ছি, কারণ একদম এই আঁশের গায়ে লেগে থাকা রসগুলো খুব সহজে নিতে সুবিধা হবে। তো তার উপরে আমি আরেকটা জিনিস দেখাবো, এটার উপর আমি দেব। তো এইভাবে প্রত্যেকটা 6টা আটিকে আমি থেতলে দিব। থেতলে দিয়ে আরেকটা জিনিস আমি ব্যবহার করব, তার জন্য আপনারা থাকেন, সামনের দিকে আসতেছে। এই যে দেখেন, এখন আমি একটু কি দিয়ে দিতেছি, লবণ। কারণ এখানে লবণটা দেওয়ার একটা কারণ আছে। আমার অনেক আপুরা বলতে পারেন তালে আবার লবণ কেন, লবণ দিলে কেমন হয়। আসলে আপুরা আন্টিরা বলবো কি, তালটা তো আমরা আসলে শুধু এমনি যে খাই তা না, আমরা তো পিঠা দিয়ে নানানভাবে খাই। তো সেখানে তো আমাদেরকে একটু কম বেশ স্বাদ মতো লবণ ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমরা একটু কম দিলে হয়। তো দেখেন এই লবণটা দেওয়ার পর আমি লবণগুলোকে প্রত্যেকটা আটির গায়ে লাগিয়ে দিব। তারপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো, কারণ রসটাকে আমি অনেক বেশি পাতলা করে নেব না, আমি আমার পছন্দ মতো বা আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে নেন দিতে পারেন। পানি কম বেশি সেটা হচ্ছে রস আপনি কতটুকু ঘন করবেন সেটা নির্ভর করবে। আর লবণটা দেওয়ার কারণ হলো এই লবণটা দিয়ে পানিটা দিয়ে যখন আমি মেখে রাখবো, তখন একদম তুলতুলে আরও নরম হয়ে যাবে। রসটা একদম আপনি আঙুল দিয়ে চিপে নিতে পারবেন, চিপতেও হবে না। তো দেখেন আমার প্রায় প্রত্যেকটা আটি মাখানো হয়ে গেছে লবণ। এখন আমি একটু পানি দিয়ে দিব। আমি যেহেতু ঘন করে নেব, পানিটা আমি বেশি পরিমাণে দেব না। তো পানিটা দেওয়ার পর আবার এই পানিটাকে প্রত্যেকটা আটির সাথে একটু ভালোভাবে মেখে দিচ্ছি। মেখে দেওয়ার পর আমি দেখেন এটাকে আবার কি করি, আরেকটা কথা আপু, তো আমি এতটুকু পানিতে শুধু নিয়ে নেব, দেখবেন রসটা কত ঘন হয়ে পড়ে। তো আমরা তো এই যে আমার মাখানো শেষ। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। শুরুতে আমার 2টা পদ্ধতি, আর এরপরে এই যে 30 মিনিট পরে আমি আটিগুলোকে ওই পাতিলটা থেকে একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ এখন ওই পাতিলের মধ্যে আমি এই আটি থেকে রসগুলোকে বের করে নেব। আর দেখেন আমি চিপি দেখাচ্ছি আমার রসগুলো কতটা ঘন হয়েছে, বুঝছেন কতটা ঘন হবে পুরোটা বের করে নেওয়ার পর। তো সামনের দিকে আরেকটা পদ্ধতি আমি বলছি, 3টে স্টেপ দেখাবো আপনাদেরকে। তো এই যে আমার 2টা দেখানো হলো, আরেকটা যে আপুরা আমার 3 নম্বর পদ্ধতিটা হলো এই যে একটা সালাদের মেশিন বা স্টেনার যেটা বলেন, যে নামে চিনেন। কারণ আমরা যারা শহরে থাকি তাদের কাছে আসলে গ্রামের বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করার সুযোগ থাকে না। কারণ আমরা গ্রামের মা চাচিদের থেকে খালাদের থেকে দেখছি যে ওনারা সারা বছরের জন্য একবার ভালোভাবে মজবুতভাবে বানিয়ে রাখতেন। তাল থেকে রস বের করার জন্য একটা ছালনি বলতো, কেউ মোটা করে মইয়ের মতো করে ফাঁক করে এটাকে তৈরি করে রাখতো। তো আমাদের কাছে তো আর ওরকম সুযোগ সুবিধা নাই, আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের জন্য আমি মনে করি এই পদ্ধতিটা খুব ইজি এবং কি বেস্ট, বুঝছেন। এত সহজে নেওয়া যাবে আমিও কল্পনাও করতে পারিনি। আমি আগে একবার ট্রাই করেছি যে কি দিয়ে নেওয়া যায়। আমরা তো দেখতাম যে অনেকে গ্রামে হাত দিয়ে সিপে রসগুলোকে বের করতো, তো তার চেয়েও খুবই সহজ। দেখেন আমি এত ঘন রসটাকে আমি এই স্টেনার দিয়ে সালাদের মেশিনটা দিয়ে বের করে নিচ্ছি। এরপরে আপনাদেরকে দেখবেন আমি রসগুলো হাতে উঠে দেখাবো কতটুকু ঘন এবং কত সহজে পড়ে যাচ্ছে। এখানে নিচে আঁশ পড়ারও কোনো সম্ভাবনা নাই, বুঝছেন। তো আপনারা আশা করি জানাবেন আপনাদের কাছে আমার এই পদ্ধতিগুলো কি কঠিন লাগছে নাকি সহজ লাগছে। হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রস নেওয়ার পদ্ধতিটা আপনাদের পছন্দ হয়ে থাকলে অবশ্যই আশা করব ভিডিওতে আপনারা কমেন্টে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আর আমার ভিডিও জুড়ে থেকে ভিডিওটা দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। এই যে আমি এই পদ্ধতিতে এখন আমার 6টা আটি থেকে আমি রস বের করে নিব। তারপরে কতটুকু রস হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখতেছেন এত সহজ আর এত আরাম, বুঝছেন, কোনো ঝামেলাই নেই। একদম আপনি যেভাবে চান বল যে আমি এটাকে একদম সাদা করে একদম সবটুকু রস বের করে নিব, সেটাও পারবেন না, একদম সাদা করে ফেলতে পারবেন, কারণ এই স্টেনারটা ধারালো, বুঝছেন।
দেখেন আমার নেওয়া হয়ে গেছে একটা, তো এই একটার কতটুকু রস হয়েছে আর কত ঘন হয়েছে ওইটাই আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার হাত থেকে কিন্তু খুব সহসা খুব দ্রুত পড়ে যাচ্ছে না। দেখেন দেখেন আমার মা বলতো যে তালের রস এমনভাবে নেওয়া দরকার যেহেতু তালু থেকে না পড়ে, এরকম ঘন হইলে নাকি খুব ভালো হয়। তো অতটুকু একবারে ঘন না যেটা তালু থেকে পড়বে না, তার উপর আবার একদম পাতলাও না। তো আমি 6টা আটি থেকে এখন রসগুলো বের করে নিব। দেখেন আপুরা আমার 6টা আটি থেকে এতটুকু রস হয়েছে। এখানে শেষের অংশটাতে একটু বেশি একটু লাল দেখাচ্ছে, এটা ক্যামেরার কারণে, তবে সেম আপনারা আগে যেমন দেখছেন তেমনই। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।